মাশাআল্লাহ, এত সুন্দর স্মেল, এত সুন্দর স্মেল। দেখাও নিজের। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? একটা নিউ ব্লগ করতেছি আমি। 2-3 দিন কোনো ব্লগ দিতে পারি নাই। কালকের ব্লগটা আমার ছোট ভাই আর আমার হাজব্যান্ড কভার করছে। তো আমার গলার অবস্থা খুবই খারাপ, টনসিলের ভিতর থেকে একদম ইনফেকশন হয়ে গেছে। এখানে দেখাইতে পারতেছি না, আমি কোনোভাবে কথা বলতে পারতেছি না, আমি ঘুমাইতে পারতেছি না। আমার বয়স শুনলে আপনারা বুঝবেন। আমি কালকে গিয়েছিলাম হলো আপনার কি বলে এটাকে, ইসলামিক হসপিটালে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছিল আমাকে। ওইখান থেকে কোনো রেফারেন্স করেছিল আমাকে কান, গলা। আমার বেসিক্যালি হলো ডাস্টের প্রবলেম, আমার অ্যালার্জির সমস্যা। তো এখান থেকে আমার মাউন্স ফুলে গেছে। আমাদের বাসায় পানি ছিল না 3-4 দিন, হয়তো ওই ময়লা থেকে মানে এগুলা থেকে, বা আমি গরমের সময় ঠান্ডা পানি খাইছি, সব কিছু মিলে আমার গলায় ইনফেকশন হয়েছে। তো এত বাজে অবস্থা আমার গলার ইনফেকশন, যেটার জন্য আমি কথা বলতে পারতেছি না। তো আজকে আমার হেল্পিং হ্যান্ড আসছে, আমাদের বাসার পানিও মোটামুটি ঠিক হয়েছে। আমি একদম কথা বলতে পারতেছি না। তো কোনো রকম কষ্ট করে একটা পাউরুটি খাইছি আমি, আর 1 কাপ চা খাইছি আমি। আমার আম্মু গ্রাম থেকে আসতেছে, আমি অসুস্থ দেখে। আবার কালকে আমার ছোটো ভাইয়ের পরীক্ষা, ম্যাট্রিক শুরু হবে, সবাই ওর জন্য দোয়া করবেন। তো দেখি আজকে কতটুকু কভার করতে পারি। আসলে যেহেতু এটা ডেলি রুটিন ব্লগ আমি করি, বা আমার শখ এটা করা, সো আমার যতই কষ্ট হোক না কেন, আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, কিন্তু আমি চালিয়ে যাব। এখন বসে 1 কাপ চা খেলাম, আর এই তো আমি অনেক গরম পানি খাচ্ছি। যাদের টনসিলের প্রবলেম তারাই শুধু বুঝবেন, এটা খুবই খারাপ অবস্থা। যখন ডক্টরের কাছে গিয়েছি, ডক্টর যখন বলেছে অপারেশন করতে হবে, আমি সিরিয়াস ভয় পেয়েছিলাম। আমি বলেছি তখন তাকে যে আগে আপনাকে ওষুধ দেন, আগে ওষুধ দেন। আমার সাপোজিটর দিতে হয়েছে পেইনের জন্য, মানে এত পরিমাণ পেইন ছিল আমার। সো আমার আসলে মেয়ে মানুষ হলাম আমি বাসায়, আর বাকি 3টাই ছেলে, ওরা রান্নাবান্না কোনো কাজ পারে না। দেখি এখন আমার ভাই সব কিছু পানির কাজগুলি করে দিবে, আর আমি একটু রান্নাটা শুধু করব। তো সবাই যে যেখান থেকে দেখছেন, পেজ থেকে দেখে থাকেন সবাই এটা ফলো করে লাইক করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সবাই, তাহলে এটা সাবস্ক্রাইব, একটা লাইক বা কমেন্ট করে দিবেন। তো স্টার্ট করি আজকে আমাদের এই ব্লগটা, আমাদের সঙ্গে থাকবেন। তোমার বলে শ্বাস নিতে পারতেছো না? হ্যাঁ, আর এটা খাইলে হয় দম আটকে যাবো, আর নাহলে শ্বাস নিতে পারবা। আমি জানি না, আমার মুখে এত তিতা লাগতেছে জানো, মনে হচ্ছে আমি একটা পান খাইলে আমার মনে ভালো লাগবে। আচ্ছা। ওই জায়গার ভিতর থেকে এইখান থেকে আমার নল ঢুকে দিন একটা। না, আমার আমার মনে হয় অক্সিজেন দিলে ভালো লাগবে। অক্সিজেন দিলে কোনো লাভ হবে না, ওটা তো অক্সিজেনের অভাব, তোমার তো অক্সিজেনের অভাব না। কি নিয়ে আসছো? তেলের দাম বাড়ছে আবার। কত? 400। এটা 400? এটা 400? তো বড় বোতল নিয়ে আসো না কেন? ওটা পোষায় যেত। বড় এটা এলো এই মাসে শেষ হবে, বড় এলো এই মাসে শেষ হবে, ছোট আছে। আমার তো একবার যায় না। এটা কয় কেজি? এটা 2 লিটার। এটা একবার যায় না তো আমাদের। সেটাই তো, মানে হাইস্ট গেলে সপ্তাহ যাবে এটা। তাহলে মাসে কয় লিটার লাগে তোমার? অনেক, 10,000 কাছাকাছি। এই তেল খাইতে হবে না, ডিন্ডার মতো পানি দিয়ে রান্না শিখাও। স্বাস্থ্যকর রান্না, এটাই শেষ তেল, আর তেল আনতেছি না। অস্বাস্থ্যকর পরিবেশে দরকার নেই, এটা হচ্ছে ভাজা পোড়া খালো, ইন্ডিয়ার মতো পানি দিয়ে রান্না শিখো। আমি একবার শিখাই দিয়েছিলাম, আরেকবার শিখাই দিব। দরকার ইন্ডিয়া নিয়ে যাবো, কোর্স শিখে আসবো। দেশ থেকে আম্মু আসছে, এই ভেন্ডি নিয়ে, ভেন্ডি কি আম্মু নিয়ে আসছে? না, রাকিব ভাই নিয়ে আসছিল। এবার কি আসছে? ডাল। হ্যাঁ, এটা হলো ডাল রান্না হচ্ছে গাছের আম দিয়ে। ওই আম দেশ থেকে গাছের আম নিয়ে আসছে, ওটাকে ডাল রান্না করবো। আমার হাতেও আম আছে, ছোট ছোট গাছের আম। একটু আজকে সিম্পল রান্না করবো, শরীর অনেক বেশি খারাপ এর জন্য। 100 টাকা কেজি কি? আজকে আম্মু গ্রাম থেকে আসছে, তো অনেক ভেজিটেবলস নিয়ে আসছে আমাদের জন্য। এত ভেজিটেবলস আনছে, আমার মনে হয় আমরা 15 দিন খেলেও শেষ হবে না। আম্মু দেখাও লতিগুলা এখানে, যে এত এত লতিগুলো কোথা থেকে আমাদের খেতে লতিগুলা খেতের মানে দিয়েছে গা পরে লাগাইছিলাম গাছটি। হ্যাঁ, এডি পরে আর আমাদের বাসার সামনে একটা জায়গা দেখছিলাম আর না এডি সবাই। সবার আগে আর অনে মায়া মায়া ভরা তুলি নিয়ে এতটুকু বড় বানাইছি লতিগুলা।
পরে কালকে এগুলো সব উঠাইছি। তারপর এই যে এখানে বেগুন নিয়ে আসছে, আমার কি ওদিকে আছে নাকি কিনা, ওইটা কিনে নিয়ে আসছে। এই বেগুন কি সুন্দর এগুলো আছে না? খেতের, এগুলো খেতের, আমার মানুষের খেতে খেতের। নেই। মানুষের খেতে নেই। তাহলে আর এই যে এগুলো কাঁঠালের কাঁঠালের বিচি, বিচি। এই যে এগুলো আমাদের, হ্যাঁ, করতে দিচ্ছি। বাক্সে ভরে রাখছো আমরা কাঁঠালের বিচি। এই যে আমাদের প্রচুর কাঁঠাল গাছ, প্রচুর কাঁঠাল হয়। সারা হয়েছিল, সারা সব কাটতে কাটতে দিয়ে আনছি। গত বছর এগুলো এত সবজি আর এগুলো আমাদের গাছের কলা, ওই যে বাড়ির আমাদের আমি মনে হয় গতবার ঈদে যখন গেছিলাম তখন মনে হয় ভিডিও করছিলাম, ওই যে কলা গাছের কলা দেখাইছিলাম আপনাদেরকে। এটা ওইখানে আমি আসলে কথা বলতে পারতেছি না, আমার গলার অবস্থা খুবই খারাপ। এখানে কলা আমু, এই কলাটা পেঁচে রাখো, পেকে যাবে। দুইটা নিয়ে আসতে পারবে। হ্যাঁ। এটা আমরা পাতলা খাবো, বলা কেউ বুঝবে। তারপর এগুলা কি, এগুলা কি, এগুলা কি লেবু? মাই গড, এটা কেচি লাগবে, নীলা এটা কেচেন তো ভাইয়া, কেচি আমি কিনে দিই। পারবা না। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এগুলো সব আমাদের গাছের লেবু, এগুলো সব আমাদের গাছের লেবু। মানুষের মাশাআল্লাহ, কাছে জিও দেখছি। এত লেবু। ভালো করছো, শেয়ার করে খেতে হয়। আর ওই যে কত কি লেবু আছে। মাশাআল্লাহ, এত সুন্দর স্মেল, এত সুন্দর স্মেল। দেখাও নিজের গাছের জিনিসের যে স্মেল কত সুন্দর হয়, মাশাআল্লাহ। এত তো লেবু আমরা খায় শেষ করবো, কেমন শুধু শরবত করে দিবা, আমার গরম পানি দিয়ে খালি শরবত করে দিবা। হ্যাঁ, আর এই যে আম নিয়ে আসছে, ছোট ছোট আম এখানে সব। এ দেখো, এগুলো ঝুড়িতে রাখতে দেবো। আমি এটা কি, ও খুদা চাল নিয়ে আসছে, বউ আবার খাওয়ার জন্য, চাপা নিয়ে আসছে ভর্তা বানানোর জন্য। এগুলো সব আম, এত আম আনছো কেন? আই হ্যাঁ, এত লেবু, আরো লেবু কাঁচামরিচ দিয়ে বলো। দেখেন আল্লাহর রহমতে আমাদের সামনে অল্প একটু জায়গা আছে, ওখানে আম্মু কাঁচামরিচ গুলো করছিল সব। এই যে চিন্তা করেন, অথচ দেখেন এইসব ভেজিটেবলস কিনলে এখানে 1,500 টাকা লাগবে, তাও হবে না। 100 টাকা লতির কেজি কত করে এখন? 100 টাকা, 100 টাকা। 100 টাকা। তো এখন 2-3 কেজি লতি তো হবেই। এই যে সামনে গাছটি লাগাইছিলাম, দেখেছিলাম ওরা কি পানি উঠতে আহ, রাতে ভাজে ঘ্রাণ তুললে দেখো, বালিতে বলা যে উঠে আসছে যে ওই বিছা লাগাই দিছি সব পানিতে খেতে এত সুন্দর গ্রাম কাঁচামরিচ। আমরা ঢাকা যে কাঁচামরিচ কিনে সকালে খাই, দিচ্ছি মরি। ওটা কোনো গ্রাম নেই। এটার মধ্যে কি, ওই যে আলু, ছোট আলু, খালাম্মা। ও আচ্ছা, এটা আমি কিনে আনছি। আলুটা আমাদের অনেক পছন্দ, ভাজি করে। এটা আমার চিকেনের জন্য অনেক বিখ্যাত আলু না আম্মা? এগুলি এখানেও পাওয়া যায়। দেশি আলু এটা। ওটা আমাদের কিসের মধ্যে কি আসে আলুটা, অন্য কোথাও হয় না, ওটা ময়মনসিংহ আলু বলে না? এই আমগুলা যারা দিলে দিলে আর এই যে, পানিগুলা আমগুলা কাটি দিয়ে রাখি দিই। এইটা আমাদের কিশোরগঞ্জের আলু, এইখান থেকে সব জায়গায় আসে, মানে ময়মনসিংহ আলু যেটাকে বলে। এত লেবু খাইনি কেমনে? আর তো ইনশাআল্লাহ পারবো পারবো পারবো। মানুষের একদিনে কি শেষ হবে এটা? একদিনে শেষ হবে এই না। লেবুটা বাড়তি না বেশি। এটা কি বেসন? ও হেরে হেরে কি বাড়তি মুজন এই যে আমার আম্মার সেটা সে বিখ্যাত চাপা শুটকি, 100-250 গ্রাম সেটা আনছি। কিশোরগঞ্জের চাপা শুটকি বুঝছুই কি দল, যারা যারা খাইছি নে কিনা খাই নাই। গেরা হ্যাঁ আম্মা এবার বলে না, কেমনি বলে তো বলো সবাই রে। আমি তো বাসা কইতে দিই সব দিলা কায়া যা হয় আমরা বলতে পারি না বাসা। বর্তমানে একটু কায়া যা হয় না না, ফুটকে বলতে হয়েছে একটু কালাই, কি করে কর ফুটকে বলতে গেল। কি করে হয় এই জাগুলা তাহলে যারা যারা মানে খান না এখনো কিশোরগঞ্জের ফুটকি খাইবেন কিনে। এই যে এই সেবা বত্তা আর এই থেকে শুটকি এটা না তোদের ভাত হবে, আমার গলা ভালো হয়ে গেছে। আরে নেন দেন রাখি দে এই যে আমাদের সেই বিখ্যাত শাক চলে আসছে, আমার আম্মার গাছের শাক। তোমার লতি গুলাই তো 200-300 টাকা হয়ে যাবে এখানে। বলি সুপায় দে রকম হইছে হ্যাঁ সুপায় দে উঠতে না এটা কি নাও তোমার পান। এটা পান এই যে করলা নিয়ে আসছে আমার আম্মা এখানে। তারপর এটা কে কে চিনেন বলেন তো, কাছে নিয়ে আসো।
আচ্ছা না কি এটা বলো তো? আচ্ছা এটা ধনিয়া পাতা বলে, বিলাতি ধনিয়া পাতা বলে আমাদের দেশে। রিনা সুপারি লাগাই দিবে সাথে। আচ্ছা কি নাচ এটা? এটা ওইটা কি নাচ আম্মু? এটাকে বিলাতি ধনিয়া পাতা বলে, আমাদের দেশে এটা একটা পিঠাতে ইউজ এটা করা কিন্তু হয়। একটা ওষুধি গাছ, জানোস নি? জানি না। এটা কিন্তু একটা ওষুধি গাছ, এই পাতাগুলো এটা কিশোরগঞ্জের মানুষ সবাই জানে যে এই ধনিয়া পাতাটা, বিলাতি ধনিয়া পাতা একটা পিঠার মধ্যে ইউজ করা হয়। কোন পিঠার মধ্যে এই ধনিয়া পাতাটা ইউজ করা হয় আমাকে কমেন্ট করে জানাবেন যদি কিশোরগঞ্জের মানুষ দেখে থাকেন। যে এই হসের পাতা ছাড়া তো পিঠা হয় না। ওটা মুখে না বলবো না, রান্না জন্য থাকবে মশলা পিঠা। বলে দিলাম এটা মধ্যে দাও দিই। তেলের পাতা আনছি, এই যে বাগানতে নাস্তা দিচ্ছে। নাস্তা দিদি উপরে হয়েছে না, বেড়া দিচ্ছে লোহা। এটা রস তো অনেক ভালো। রস না, বড়া বানাই দিই মাঝে তেলের পাতা এখান থেকে পাওয়া যায় না এখন। রাখিবের লাগে ইয়ে আনছি, খানকুনি পাতা। খানকুনি পাতা বিশ্বাস তুলে তুলে নাই গিয়া পানি আমার এটা কি? শুকনো মিশে গুঁড়া। ও আমরা কিন্তু শুকনো মরিচের গুঁড়া কিনে খাই না, আমাদের গ্রাম থেকে আসে। এটা তুলে তুলে আনছি বাচ্চা বাচ্চা রাখতে দেখো তো ক্যামেরার সামনে কত কত ফ্রেশ। শেষ কাঁচামরিচ দিয়া এটা কত ফ্রেশ, এটা উঠায় নিয়ে আসছে মানে বাড়ির পাশে ছিল। রাখিবের বর্তমানে একদম খানকুনি পাতা। এটা শ্বাসের না, আর এখানে মোটা কত নেই খানকুনি পাতা? এটা শ্বাসে 20 টাকা 20 এটা টাকা। শ্বাসে, এটা শ্বাসের না। এই যে মেইন পয়েন্ট এখানে। কোথায়? মুম্বাই মিষ্টি গো, মুম্বাই মজ এটা দিতে এটাতে এই জুম্পা মজ একটা গাছে ধরেছে জানো। এই যে এটা আমার আম্মুর গাছ না। আরে ইয়া ওই বলো মুরগিটা ভাঙে হালাইছে, ডালের মধ্যে বইছে মুরগি 8-10টা মজ একটা ডালের মধ্যে ধুয়ে ভাঙে এগুলো কি? এগুলো দেখছি জরা তুই লইছো হনো বেশি সময় নেই না বাঁচতে। এগুলো মুরগির ছোট ছোট বাচ্চা, এগুলো শুধু ভুনা করে দিবে আরিয়ানকে, আপনাদের রাকিব ভাইকে, আমার ছোট ভাইকে। এগুলো পালা মুরগি আম্মার হাতের, মানে কচি মুরগি আর কি যাকে বলে। আর এই যে দুধ, এগুলো সব হ্যাঁ। তুই কয় কেজি এখানে? 6 কেজি মাশাল্লাহ খাঁটি দুধ একদম গরুর। এই যে জাল করছে, এগুলো জাল করে ঠান্ডা করে তাদের এই যে সব জাল করে দুধ। আমরা কিন্তু বাইরে থেকে দুধ কিনে খাই না, কারণ কি দুধে এত ভেজাল থাকে, ভয় লাগে। আমার এগুলো কি? কত শাক ও এগুলো কত শাক সিদ্ধ করে আম্মু নিয়ে আসছে। এই যে দুধ, উফ, এই দুধ আমাদের 1 মাস চলে যাবে না? 1 মাস চলে যাবে। এই তো আমাদের গ্রামের থেকে কি কি বাজার আসলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর একদিন করে রান্না করা হবে আর আমাদের খাওয়া হবে। আল্লাহ হাফেজ, সবাই অনেক ভালো থাকবেন। আর যারা যেখান থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এন্ড ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ। এই তোমার সবগুলো খাইবা সিরিয়ালের সব আছে। ওই যে চলে আসছে তাই তোমার নামটা আসলে কেউ বলতে পারে না সহজে। শুনি না টাকা মিষ্টি হইব তো? হ্যাঁ গ্যারান্টি ওখান খাইবেন, নগদ খাইবেন।
নগদ খাওয়াই দিব কথা বলি ছোট করে দেন, বড় দোকান নেই, বলতাম বড় দোকান নেই, ছোট করে দেন। ওই মালটা যাবে না, ছোট করে নিচ্ছিলাম পিস হিসেবে। কাকা শুনলাম মাল বুঝলাম কিন্তু পারেনি 142 টাকা কত কাকা? কত হইলো কাকা? 142 টাকা ভালো তো কান রাহান কান খায় মিষ্টি নেই কেজি 40 টাকা বেলা কোন লাল মাল ঠিক আছে কাকা পুরা মিশে না, ও কাকা কি দেখো পুরা মিশে। কাকা কি দেখো না কাকা